নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কি। আমি চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নিরামিষ ভেজ বিরিয়ানির রেসিপি নিয়ে। পুরো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। হ্যাঁ, এটা ঠিক যে আমি পুরো কষানোটা তোমাদের দেখাতে পারিনি, তাই যেটুকুনি দেখাতে পেরেছি ওইটুকুনি দেখে শুনে তোমরা একবার চেষ্টা করতে পারো। আর যদি কারোর মনে হয় যে না, আমি আরেকটু ভালোভাবে জানতে চাই, তো আমাকে জিজ্ঞেস করলে করতে পারো, আমি অবশ্যই তোমাদের উত্তর দেবো। তো প্রথমেই আমি আলু, সয়াবিন আর এঁচোড়টা সেদ্ধ করে নিয়েছিলাম। আলুটা একটা সিটি মেরেছিলাম, এঁচোড়টাও একটা সিটি মেরেছিলাম, কারণ এঁচোড়টা আমি বড় বড় করে কেটেছিলাম। তোমরা যদি ছোটো ছোটো করে কাটো তাহলে সিটি না মারলেও হবে। তো আমি যেহেতু সেদ্ধ করে নিয়েছিলাম এই কারণ সেদ্ধ করে নিলে জিনিসটা ভালো লাগবে, নইলে যদি কচকচ করে তো ভালো লাগে না, আর প্রপার সেদ্ধ না হলে কোনো কিছু ভালো লাগে না। আর একটা কথা, বড় করে কেটেছিলাম বলেই আমি সিদ্ধ করেছিলাম, ছোট করে কাটলে কিন্তু কষতে কষতেই একটু দমে দমে রেখে কষতে কষতেই সিদ্ধ হয়ে যাবে। আর পনিরটা আমি একটু বড় বড় করে কেটে ভেজে নিয়েছিলাম। তোমরা চাইলে পনিরটাও কষানোর সাথে কষিয়ে নিতে পারো। আমি ভেজে নিয়েছিলাম কারণ আমি ওপরে রেখেছিলাম, তাই যদি তোমরা কষিয়েও নাও আশা করি খেতে খারাপ লাগবে না। আর পনির ভেজে নেওয়ার পর পনির গলে যায় না। তো প্রথমেই এঁচোড়, সয়াবিন, আলু কষিয়ে নিয়েছিলাম। কড়ায় জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে নুন, সামান্য হলুদ আর নুন হলুদ দিয়ে সব মানে এই সয়াবিন, আলু, পনির, এঁচোড় সব ভেজে নিয়েছিলাম, ভেজে তুলে রেখেছিলাম, কারণ মশলাটা কষিয়ে বেশিক্ষণ যাতে কষাতে না হয়। একটা বাটির মধ্যে টক দই, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা, সামান্য হলুদ, হাফ চামচ মতো, 1 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। আমি চামচটা তোমাদের দেখাতে পারলাম না, যে যতটা পরিমাণে করবে সেই নুন হলুদ মশলার আন্দাজটা নিজেদের মানে পরিমাণ মতো নিজেরা বুঝে দেবে, কারণ যে যেরম পরিমাণে করে তাকে সেরম পরিমাণে মশলা দিতে হয়, ওটা তো বলা যায় না। তো আমি করেছিলাম এটা 600 চালের, তো আমি আমার মানে পরিমাণ মতোই দিয়েছিলাম, তোমরা যে যার পরিমাণ মতো দিয়ে করবে। তো মশলা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, টক দই, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা সব ভালো করে কষিয়ে নিয়েছিলাম। কষাতে যে তেলটা ছেড়েছিল তখন এঁচোড়, আলু, সয়াবিন দিয়ে আরেকটু কষিয়ে নিয়েছিলাম। 1 কাপ মতো জল দিয়েছিলাম, যেহেতু আমার সব কিছু সেদ্ধ করে ভাজা ছিল তাই আমার বেশি সেদ্ধ করতে লাগেনি। তারপরে যেরকম বিরিয়ানি মেশায় তলায় তরকারিটা দিয়ে তার উপর ভাত দিয়ে লেয়ার করে, এই রেসিপিটা আমি একটা শনিবারে করেছিলাম বলে আমার হাজবেন্ড বলছে এটা শনিবারের মিঠা রেসিপি। হতো, চলো দেখতে আর থাকো। দুধ একটা বাটিতে আলাদা করে গুলে নিয়ে আর একটা বাটিতে আলাদা করে জলে কালারটা গুলেছিলাম, কারণ অতিরিক্ত কালার হয়ে গেলে ভালো লাগে না। তো তাও আমারটা কালার হয়েছিল। তো তোমরা চাইলে এর থেকে কম কালার চাইলে আরও কম কালার দিয়েও বানাতে পারো। তো আমাদের এরকমই ভালো লেগেছিলো, ড্রাই, খুব একটা ভেজা ভেজা হয়নি, আর জিনিসটা খুব সুন্দর হয়েছিল, সব কিছু ভালো মতো সিদ্ধও হয়েছিল, ভালো মতো কষাও হয়েছিল, তো মশলাপাতিও ঠিকঠাক ঢুকেছিল। তো চলো বন্ধুরা, তোমরা একবার এরমভাবে ট্রাই করো। তোমাদের যদি কারোর বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জানিও, আমি তোমাদের চেষ্টা করব পরে আবার ভিডিওটা ভালোভাবে দেওয়ার। তো চলো বন্ধুরা, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই মাফ করে দিও। আবার আসবো পরে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর আমাকে লাইক কমেন্ট করে সাপোর্ট করতে থাকো।